হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটেরা। এখন আমাদেরই এক গুরু ভাইয়ের কথাই বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই। উনি প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্ক করেন, মজাসক্ত যেটাকে বলে। উনি প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্ক করে, মদ সেবন করে প্রচণ্ড পরিমাণ। উনি যেহেতু কলকারখানায় একটা কাজ করে, তো 6 দিনই উনি মদ সেবন করে কাজকর্ম করেন। ওনার কোনো হোশই থাকে না। উনি সেই সকালবেলার থেকে শুরু করে মদ খাওয়া শুরু করে, সারাদিন কাজকর্ম করে, আবার মদ খেয়েই শুরু করে। 6 দিন উনি এরকম অবস্থা থাকে। শুধুমাত্র রোববার শুধুমাত্র কাজ থাকে না বলে, তাকে বাড়িতে থাকতে হয় বলে, শুধু রোববারটা উনি কিছু খান না। বাদ বাকি 6 দিন উনি কিন্তু নেশা করে চলেন। তো এক গুরু ভাই তার সামনে এসে মানে কথাবার্তা হচ্ছিলেন, তখন বলছিলেন তুমি ইষ্টবৃত্তি করো? যেরকম আমি সবাই দীক্ষিত মানুষ দেখলে আমি জিজ্ঞাসা করি ইষ্টবৃত্তি করো তো? তো সে সেরকম বলছিল হ্যাঁ আমি ইষ্টবৃত্তি করি সপ্তাহে 1 দিন। সে শুনে অবাক, মানে সপ্তাহে 1 দিন ইষ্টবৃত্তি করো আর বাকি 6 দিন? সে বলছে বাকি 6 দিন আমি মদ খেয়ে থাকি, আমি প্রচণ্ড নেশা করি, আমি কলকারখানায় কাজ করি, সারাদিন নেশা করি, তো আমি 6 দিন করতে পারি না। আমি রোববার দিন যেহেতু বাড়িতে থাকি, আমি 6 দিনের ইষ্টবৃত্তি একসাথে আমি 7 দিনের ইষ্টবৃত্তি করি। তো সে তখন বলছে এটা তো ঠিক না, ঠাকুর তো বলে গেছেন যে প্রতিদিন ইষ্টবৃত্তি করতে, একদিনে যেন গ্যাপ না যায়। তো তুমি 6 দিনের ইষ্টবৃত্তি জমিয়ে 7 দিনের দিন করো, মানে তোমার ইষ্টবৃত্তি কি ঠাকুর গ্রহণ করে? জিজ্ঞাসা করছে তোমার ইষ্টবৃত্তি ঠাকুর গ্রহণ করে কি, মানে কি শুধু ইষ্টবৃত্তি করে রেখে দাও? সে বলছে ইষ্টবৃত্তি না করলে আমার এই হাত থাকতো না। হাতটা দেখিয়ে বলছে যে ইষ্টবৃত্তি যদি ঠাকুর গ্রহণ না করতেন তাহলে আমার এই হাতটাই থাকতো না। বলছে কেন, কি হয়েছিল? তো সে বলছে সে কলকারখানায় কাজ করে, তো মেশিনের কাজ থাকে সব। তো একটাই মেয়ে, কলকারখানায় কেউ ছিল না, একজন কাজটা একটা কি কাজ পারছিল না, মেশিনে করতে, মেশিন চালাতে পারছিল না। তো তাকে ডাকা হয়েছে, তাকে গিয়ে ডেকে আনছে যে তুমি এই কাজটা একটু করে দাও। তো সে তখন কাজটা করা শুরু করেছে মেশিনে। কোনো রকমভাবে তার শার্ট পরেছিলেন, শার্টের একটা জায়গা মেশিনের সাথে আটকে গেছিল। মেশিনের সাথে আটকে যাওয়াতে উনি কোনোভাবে মানে টেনে ওটাকে ছিঁড়তে পারছিল না বা সরাতে পারছিল না। তো আস্তে আস্তে উনি দেখছিলেন যে হাতটা ওনার মেশিনের ভিতর ঢুকে যাচ্ছিল, মানে হাতটায় কেটে, উনি বুঝতেই পারছিলেন যে এখন মেশিনটা এসে ওনার হাতটা জাস্ট কেটে দিবে। মানে কোনো রকমভাবে বন্ধও করতে পারছে না বা স্টপও করতে পারছে না মেশিনটা মেবি ডিসপুট ছিল, তো স্টপও হচ্ছিল না। তো উনি ভাবছেন যে হাতটা এখন কেটেই যাবে আমার। তো ওই অবস্থায় উনি ঠাকুরকে একবার ডাকলেন যে ঠাকুর এই হাতটা যদি কেটে যায় তাহলে আমি তোমার ইষ্টবৃত্তিটা কি করে করব? এই হাতটা যদি কেটে যায় আমি তোমাকে ইষ্টবৃত্তিটা দেবো কি করে? কোন হাত দিয়ে ইষ্টবৃত্তি দেবো? এক হাত দিয়ে তো ইষ্টবৃত্তি করা যায় না, 2 হাত দিয়ে ইষ্টবৃত্তি করতে হয়। তো একটা হাত যদি কেটে দাও আমার, তাহলে আমি আর এক হাত দিয়ে কি করে ইষ্টবৃত্তি করবো? আমি তোমাকে কি করে ইষ্টবৃত্তি দেবো ঠাকুর? শুধু এতটুকুনি বলছেন, সাথে সাথে পুরো শহরের লোডশেডিং হয়ে গেছে। সাথে সাথে লোডশেডিং হওয়াতে মানে জাস্ট হাতের সামনে এসে মেশিন থেমে গেছে, মানে জাস্ট কিছুটা দূরত্বে মেশিন থেমে গেছে এসে। তারপরে কোনো রকম সবাই মিলে তার শার্ট কেটে কোনো রকম সরিয়েছে। তো সে তখন সেটা বলছিল যে ঠাকুর ওই আমি 7 দিনের মানে ইষ্টবৃত্তি জমিয়ে আমি 1 দিন করি, ঠাকুর আমার সেটাই গ্রহণ করে। ঠাকুর এত দয়াল, ঠাকুরও জানে আমি নেশাগ্রস্ত হয়ে থাকি, 7 দিনের দিন ইষ্টবৃত্তি করি, উনি সেটাই গ্রহণ করে আমার থেকে। যদি গ্রহণ না করতো তাহলে উনি আমার এই হাতটা রাখতো না। তো তাই আমরা বলি যে ঠাকুর এত দয়াল যে একটা নেশাগ্রস্ত মানুষের ডাকও তিনি শুনেছেন, তারও হাতটা তিনি কাটতে দেননি। তো সেক্ষেত্রে যদি আমরা প্রতিদিন ইষ্টবৃত্তি করি, প্রতিদিন তার নাম জপ করি, আমরা কতটা কি পাবো, কতটা লাভবান হবো, আমরা কি কি পেয়ে যাব, তো সেটাই মানুষ বোঝে না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।